রাতে বাসায় ঘুমিয়েছিলেন ভোলার কালীবাড়ি রোডের বাসিন্দা সাইফুল্লাহ আরিফ। শুনশান নীরবতায় কেটে গেল রাত। শোনা যাচ্ছে আজানের ধ্বনি। নামাজ পড়তে বের হচ্ছিলেন বাবা বশিরউদ্দিন মাস্টার। মাটিতে চোখ পড়তেই দেখতে পান তাজা রক্ত। একটু সামনে এগিয়ে দেখেন এগুলো কোনো সাধারণ রক্ত নয়, তারই একমাত্র ছেলের রক্ত। ঘরের ঠিক সামনেই পড়ে আছে ছেলের নিথর দেহ। আচ্ছা ভাবুন তো, এই দৃশ্য সইবার সাধ্য আছে কার? চাঞ্চল্যকর এই ঘটনা ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকার। শনিবার ৩০ আগস্ট সকাল ৯টার দিকে নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আরিফ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা সদর উপজেলার সহসভাপতি ছিলেন বলে জানা গেছে। তার পরিবার বলছে, শুক্রবার গভীর রাতে আরিফ নিজের কক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। রাত ১টার দিকে অসুস্থ বোধ করায় তিনি পানি চান। এরপর ঘরে ঘুমিয়েই ছিলেন, কিন্তু ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় বাবা বশিরউদ্দিন গেটের সামনে ছেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তাদের ভাষ্য, পরিকল্পিতভাবে আরিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা তো ফাঁসি দিয়ে বাইরে না, বাইরে ফাঁসি দিয়ে এসি গেট খুলুম, এসি গেট খোলার জন্য সারি খুলিয়া ভিতরে দরজা খোলা আছে। এসি গেট খুলিয়া যখনই এসি গেটের সামনে খুলছি, রক্ত কিরে রক্তগুলাকা রক্তগুলা যখনই চোখ পড়ছে এইদিকে দেই আমার ভূতে, দেই আমার ভূতে, আরো লাল জামা লাগাও দেয় আমার ভূতে। এই কথা কর পরে আরিফ রে কথা কর পরে শিকড় দিয়ে উঠছি, শিকড় দিয়ে হওয়ার পরে আমার ভূতের মারে আরেছে, আমার ভূতের কবে মেরে আরেছে, আমার ভূতের হাতুড়িতে ফিলে মেরে আরেছে, কপালেন সব মাংস উঠে রয়েছে। আল্লাহ আল্লাহ, শিকড় দেওয়ার ফলে এলাকার যত লোকজন আছে প্রত্যেকের লোকজন এন কম পাকার লোক 2 থেকে 300 এই লোকের সামনে আমি রাহাজারি করতে আছি। সবাই ওই পাশের থেকে আইছে, এই পাশের থেকে আইছে, আয়া তারা আর দেখছে। মসজিদের ইমাম আমাদের নবী মসজিদের ইমাম সেও ফোন চাইছে, আয়া আমার দরিয়া কান্দে জ্বরে দরিয়া কাঁদছে যে আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন, আপনি বিচার আল্লাহ করবো, দেশকে এইভাবে চলবো। তাই আমি আপনাদের কাছে এই আমি দেখলাম আমার একটা মাত্র ছেলে, তার নাম মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ, আজকে আমার থেকে কারিয়ে নিয়ে গেছে। আমার একটা ছেলে, আমার আর কোনো ছেলে নাই। আমি এখন একমাত্র ভিক্ষা করিয়া ছাড়া আর আমার কোনো উপায় নাই। ঘটনায় পুলিশ বলছে, প্রাথমিক সুরতহালে আরিফের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি স্বচ্ছ তদন্তের পাশাপাশি সকল ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একমাত্র ছেলের লাশ জড়িয়ে পরিবারের আহাজারি হৃদয় বিদারক দৃশ্য তৈরি করেছে। এখন সবার নজর আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের দিকে। কোন প্রেক্ষাপটে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটালো, সেই প্রশ্নের উত্তর খুঁজছে ভোলার মানুষ।